গতি বাড়বে। মানুষ তাই করলো। যখন তাদের জামানা শেষ হয়ে গেল, পরবর্তী জামানা আসলে শয়তান তাকে ধোকা দিয়ে বলে, এ দেখো যখন এটা আদ, সোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর, এদের পূজা করতো তোমাদের বাবারা। তো এইভাবে যখন আমরা এই বিষয়গুলোকে লক্ষ্য করব না, পরবর্তী কোনো সময় এই পোস্টারটা যদি থেকে যায়, তখন বলবে আরে ওইখানে শাহিনুর রহমান ছিল, ওখানে সম্মানিত একজন মাদানী সাহেব ছিলেন, ওখানে অন্যতম একজন ঝাড়খণ্ডের অনেক বড় একজন আলেম ছিলেন, তিনারা কিছু বলেননি মানে জায়েজ। বুঝলেন কথা? এভাবেই কিন্তু অনেক কিছু আমাদের সমাজে জায়েজ হয়ে যায়। এই জন্য তো তাবিজ দিলে বলে যে হুজুরে দিয়েছে, সবে বরাত পালন করতে গেলে বলে যে হুজুরে করেছে। তো আসলে এই দোষটা কাটানোর জন্য ভাইদেরকে অনুরোধ করব, কারণ আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী। তো নামগুলা দিবে, কিন্তু এই পোস্টার যখন বের করবে পোস্টারে দিবে না। হ্যাঁ, পরিচিতির জন্য ফেসবুকে দেওয়া যেতে পারে, ওগুলা ছবি নয়, কিন্তু বের করলে এটা কিন্তু একটা ফিতনার আশঙ্কা থেকে যায়। আল্লাহ তাআলা আলম। আমার আলোচনার বিষয় গ্রামের দায়িত্বশীল ব্যক্তিদের করণীয় কি। যদিও আলোচনাটা অনেক কঠিন হবে, কেননা বুঝতে পারছেন নিশ্চয়ই গ্রামের দায়িত্বশীল যারা রয়েছেন, শুধু এ এলাকার না, প্রায় আশেপাশে প্রায় জায়গায় দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন করতে পারে না বলে এই ধরনের টপিক আসে। কথা বুঝাতে পারলাম কি? ভালো করে বুঝতে হবে। আমরা প্রথমে দেখব যে নেতা বা দায়িত্বশীল বা যারা আমাদের রাহবার, তারা কেমন, তারা কারা হবে এই আল্লাহর জমিনে। খুব ভালো করে কাটা কাটা ভাষায় কিছু কথা বলবো, আশাবাদী যে বক্তৃতার পর আপনি অনেক উপকার লাভ করবেন। এক, নেতা দুই প্রকার, দায়িত্বশীল দুই প্রকার। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা নির্বাচিত, তাদেরকে আমরা বলে থাকি নবী এবং রাসূল। সেইখানে আর পৃথিবীর কারোর হাত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং রাসূল করেছেন। আবু জাহাল যতই বিরোধিতা করুক না কেন, তাকে নবী থেকে সরানো যাবে না, কেন এটা আল্লাহর সিলেকশন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কিতাব দিয়েছেন তাদেরকে আমরা রাসূল বলি, যাদেরকে কিতাব তিনি দেননি তাদেরকে আমরা নবী বলি। তার মানে বোঝা যাচ্ছে যে দায়িত্বশীল বা নেতা হচ্ছে দুই প্রকারের। এক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা সিলেক্টেড, যেমন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। দুই, মানুষ সবাই যে বুদ্ধিমান হবে এমনটা নয়, কিছু মানুষকে আল্লাহ তাআলা বিচক্ষণতা দেয়, জ্ঞান বুদ্ধি দেয়, কিতাবের ইলম দেয়। এলাকার মানুষ তাকে বলে আপনি একজন যোগ্য মানুষ, আপনি আমাদের সমাজকে পরিচালনা করতে পারবেন, অতএব আপনাকে আমরা নেতা বানালাম। এ হচ্ছে দুই নম্বর নেতা। তাহলে এক নম্বর নেতার ব্যাপারে কোনো প্রশ্ন আমাদের নাই, কেন ওই বিষয়ে আমাদের হাত নাই, ওটা বানিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দুই নম্বর নেতা যেটা আমাদের সমাজের দ্বারা আমরা তৈরি করে থাকি, এতে নেতা। এক নম্বর পয়েন্ট গেল। দুই নম্বর পয়েন্ট, নেতা হওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি কোনো তথ্য আমরা পেয়েছি? যদি পেয়ে থাকি একটু আমরা জানার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার ব্যাপারে যে কয়েকটা কথা বলেছেন, আমার ইলম অনুযায়ী আমি যে কটা কথা মাথার মধ্যে রাখতে পেরেছি, তার এক নম্বর কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করতে গিয়ে বলছে, একটা ছাগলের পালের মধ্যে যদি দুইটা ক্ষুধার্ত নেকড়েকে ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত নেকড়ে মানে খুব খিদে পেয়েছে এমন বাঘ, একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে এই কথা সত্য যে বাঘ ছাগলের পালকে খেয়ে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্ষুধার্ত নেকড়েকে যদি একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এটা অত ভয়ঙ্কর কিছু না। কোনো ব্যক্তি যদি নেতৃত্ব চেয়ে নেয়, তার জন্য এটা এত ভয়ঙ্কর। তার মানে কি, কেউ যদি নেতৃত্ব চেয়ে নিয়ে নেতা হয়, তার জন্য দুনিয়ার জীবনটা অনেক কঠিন। কত কঠিন? ক্ষুধার্ত দুইটা নেকড়েকে যদি ছাগলের পালের মধ্যে দেওয়া হয়, ছাগলের পালের জন্য যে ডেঞ্জারাস বিষয়টা, তার চেয়ে বেশি কষ্ট এইটার। তাহলে আপনি যে এলাকার মেম্বার হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, আপনি যে এমএলএ এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মানে আপনি অনুরোধ করছেন যে আই ওয়ান্ট টু বি আ লিডার, আমি আপনাদের নেতা হতে চাই। এই বিষয় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন 1450 বছর পূর্বে। এ বিষয়ে দুই নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট একজন সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন,
আব্দুর রহমান জি, আল্লাহ রাসূল বলেন, তোমাকে যদি এলাকার মানুষ নেতা বানাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করবে। তোমাকে যদি এলাকার মানুষ নেতা বানাই, তুমি চাও না, তোমাকে নেতা বানাই, তাহলে ওই কাজে তোমাকে সাহায্য করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তুমি যদি নেতৃত্ব চেয়ে নাও, ভেতরে যদি থাকে যে আমাকে নেতা করুক, এটা যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওর উপরে সরপদ করবে। কেমন ভয়ঙ্কর কথা! কোন ব্যক্তি যদি মনে মনে আকাঙ্ক্ষা করে বা কোন রকম ভাবে কায়দা কানুন করে কারোর মাধ্যমে নেতা হওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে তার নেতৃত্বের জন্য একা একা ছেড়ে দেবেন। তুমি যাও, তুমি দায়িত্ব পালন করো, তারপরে কিয়ামতের মাঠে আসো। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন যারা নেতা হতে চান না, কিন্তু এলাকার লোক তাকে বানিয়ে দিয়েছে যে আপনি নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন। অত্র বিষয়ে 3 নম্বর হাদিস বা ঘটনা বলতে পারেন, যেটা আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছে, খুব কঠিন লেগেছে, সেটা আপনার সামনে পেশ করি। দেখেন তো, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত মনে রাখার চেষ্টা করবেন এটা কি একটা ভয়ঙ্কর কথা আপনাদের সামনে বলতে যাচ্ছি। দেখেন, উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছেন। তিনি আশঙ্কা করলেন আল্লাহর জমিনে বোধহয় তিনি আর বাঁচবেন না, তিনি মারা যাবেন। যখন কোন আল্লাহ তাআলার বিখ্যাত ব্যক্তিত্ব, আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়েছেন সাহাবী, যখন তারা একটু আকাশে মেঘ দেখতেন চিন্তিত হয়ে যেতেন। যখন আকাশে বিদ্যুতের ঘনঘটা দেখতেন ভাবতেন বোধহয় কিয়ামত চলে আসলো নাকি। যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, আল্লাহর উপরে ভরসা করতেন, কথা সত্য, এটাও মনে করতেন আল্লাহ তোমার কাছে ফিরবো খুব তাড়াতাড়ি। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নাক দিয়ে গল গল করে রক্ত বেরাচ্ছেন, তখন তার চাকরকে ডাক দিয়ে বলছেন, হুমরান, তার চাকরের নাম হচ্ছে হুমরান, হুমরান তুমি এদিকে আসো। জি উস্তাদ বলেন। তুমি লিখে নাও আমার পরে যে ব্যক্তি খলিফা হবে তার নাম, আমার পরে যে ব্যক্তি খলিফা হবে তার নাম লিখে নাও। তখন হুমরান জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, কে আপনার উপরে পরে খলিফা হবে আপনি আমাদেরকে বলেন, আমরা একটু বিষয়টা জেনে যাই। তখন তিনি বললেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পরে খলিফা নিযুক্ত হবে, তুমি লিখে নাও, তারপরে তুমি তাকে এই সংবাদটা তার কাছে জানাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকরের মাধ্যমে ঘোষণা করে দিলেন যে আমার পরে যদি কেউ খলিফা হয় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। তার মানে তিনি আশঙ্কা করলেন আমি খুব শীঘ্র আল্লাহ তাআলার কাছে চলে যাব, আমার এই অবস্থা যদি উন্নত না হয় আমি মারা যাব, আর আমি মারা গেলে একজন খলিফা তো নির্বাচন করে যেতে হবে, তাই আমি আগে থেকে বলে গেলাম। হুমরান তিনি চললেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, গিয়ে সালাম দেওয়ার পরে বাড়িতে প্রবেশ করে বললেন, আপনি একটা সুসংবাদ গ্রহণ করুন, আপনার জন্য খুব একটা সুন্দর সংবাদ রয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জন্য আবার কে সুসংবাদ দিল? বলছে আমাদের বর্তমান আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আপনি আমি মারা যাওয়ার পর আপনাকে খলিফা নিযুক্ত করার জন্য তিনি বলে গেছেন, অতএব আমাদের পরবর্তী খলিফা হচ্ছে আপনি। 1 মিনিট, পরের ঘটনা বলার আগে বলি, আপনাকে যদি বলা হয় যে আগামী নির্বাচনে আসার আগেই আপনাকে একটা এমপি বানিয়ে দেওয়া হবে, খুশি কতখানা হবে? আপনি তো টাকা দেখতে পাবেন, বুঝলেন না? আপনি নেতৃত্ব দেখতে পাবেন, আপনি মানে একটা বড়ত্ব দেখতে পাবেন, আপনি তো আপনার অহংকারকে দেখতে পাবেন। কিন্তু তিনি যে কথা বললেন পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি এই কথা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটা কি ছিল? তিনি বলছেন, হে আমার প্রতিপালক, তিনি আমাকে এটা সিলেকশন করলেন, আমি যোগ্য মানুষ হিসাবে, যোগ্য নেতা হিসাবে হয়তো মানুষের দায়িত্ব পালন করতে পারবো না, হে আমার প্রতিপালক আপনি আমাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে উঠিয়ে নেন। জানি না আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা, কথা কত বড় কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি তাকে সিলেকশন করেছেন, আর তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি দায়িত্বশীল হতে পারবো না, অত ক্ষমতা আমার হাতে নাই, অথচ একজন খুব জলিল কদর সাহাবী তিনি এই কথা বলে বলছেন, আল্লাহ তুমি আমাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আগে উঠিয়ে নাও।
এই কথা বলার পরে তিনি মাত্র 6 মাস জীবিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছিলেন, তিনাকে খলিফা হতে হয়নি। যখনই আপনাকে কেউ দায়িত্ব দেওয়ার কথা বলবে, আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন, আমি তো যে পাপ করছি এই পাপে কি জান্নাত পাবো? এই পাপের তো ক্ষমা করাতে পারি না, এই পাপের জন্য তো একটু তাহাজ্জুদে পানি ঝরাতে পারি না চোখের। এখন আমাকে গোটা গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে, 2 জন মানুষের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কি সম্ভব তারাও যা পাপ করবে সেই পাপ নিয়ে আমাকে যেতে হবে? যদি আরো ভালো করে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, একটা বাবা যদি সঠিক সময় মতো তার ছেলে মেয়েকে বিয়ে না দেয়, বাবা তো যে পাপ করলো অ্যাকাউন্টে আছে, তার ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ছেলে মেয়ের জেনায় লিপ্ত হওয়ার পাপও বাবার অ্যাকাউন্টে আসবে। এবার বুঝেন বাবাকে কবে উচিত তার ছেলে মেয়েকে বিয়ে দেওয়া। অনেক সন্তানরা আমাদেরকে বলে, বড় বড় শেখদেরকে বলে যে শেখ আমার বাবা মার বিয়ে দেয় না কেন? বলছে তুই এখনো পায়ে দাঁড়াসনি। আশ্চর্য কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিজের যৌনতাকে রক্ষা করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। মানে কোন ছেলে আশঙ্কা করছে যে আমি যদি বিবাহ না করি আমার পাটা পিছলে যেতে পারে, হারাম কাজের সাথে আমি যুক্ত হয়ে যেতে পারি, সেই ছেলে যদি আল্লাহর জন্য বিবাহ করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, দরজা খুলে দিবে। তার মানে এমন ভাবেন না পায়ে দাঁড়িয়ে বিয়ে করব। আপনি এটা হচ্ছে রাস্তা। আপনি যদি বিবাহ করেন আল্লাহ আপনার রুজিকে প্রশস্ত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনালেন। আচ্ছা, এ বিষয়ে আপনাদেরকে 3টে বিষয় শোনালাম যে দায়িত্ব চেয়ে নেওয়া যাবে না, চেয়ে নিলে এটা অনেকটা কষ্টকর পৃথিবীর বুকে। 2, কেউ যদি দায়িত্ব দেয় আপনি নেওয়ার চেষ্টা করবেন না, তারপরেও যদি মানুষ একান্ত দেয় সেটা তো ভিন্ন কথা। এবার আসি, গ্রামের যারা সর্দার, গ্রামের যারা মোড়ল, যারা গ্রামের নেতা, যারা আমাদের নেতা, যারা মুসলমানের নেতা, যারা সমাজের নেতা, যারা আমাদের ইমাম, তাদের কেমন চরিত্র হওয়া উচিত, তাদের দায়িত্ব কেমন হওয়া উচিত, এ বিষয়ে আমরা একটু করে দেখব। 1, যিনি আমাদের ইমাম, যিনি আমাদের নেতা, যিনি আমাদের মোড়ল, যিনি আমাদের সর্দার, যিনি আমাদের মেম্বার, যিনি আমাদের প্রধান। একবার বলে দিলাম, যদি আমি বলি ইমাম তাহলে বুঝে নেন সবাই, যদি বলি মোড়ল তো বুঝে নেন সবাই। খালি ইমাম বললাম মানে মসজিদের ইমাম নয়। ইমাম মানে আবার ধরে নেন যে ব্যক্তি সমাজ পরিচালনা করছে। ইমাম মানে ওই ব্যক্তি ধরে নেন যে ব্যক্তি আমাদের এলাকার সভাপতি। কথা বুঝছেন কিনা? একই কথা বারবার বলা যাবে না, এই জন্য বলে নিলাম। তাহলে কি আমাদের নেতা যিনি হবেন, এবার নেতা মানে আপনি ভাবছেন তৃণমূলের নেতা, সিপিএমের নেতা, নেতা মানে আমাদের রাহাবার যিনি আমাদেরকে পরিচালনা করেন, আমাদের ইমামও নেতা, আমাদের গ্রাম্য সর্দারও নেতা, আমাদের মোড়লও নেতা। এখন এনারা যদি নেতা হয়ে আছেন, তাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে আর তাদের দায়িত্ব কর্তব্য কি? 1, নেতা মানে তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। দলিল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইয়ামিন দেশে যাওয়ার জন্য আমার সওয়ারির উপরে ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আসছিলেন, আমাকে তিনি বেশ কিছু নসিহত করছিলেন। এমতো অবস্থায় আমাকে বললেন, মুআয, এই যে আমার মসজিদুল নববী, সম্ভবত পরের বছর তোমার সাথে আমার আর দেখা হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন, বলেন কি? আমি ইয়ামেনে যাচ্ছি, আপনি আমাকে শাসক নিযুক্ত করেছেন, আর পরের বছর এসে আপনাকে দেখতে পাবো না? মানে আল্লাহ রসুলের বিয়োগ ব্যথায় তিনি কাঁদতে শুরু করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নাকে চুপি দিয়ে বললেন, মুআয, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। শোনো, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ও পৃথিবীর যেখানেই থাক না কেন ওই ব্যক্তি আমার প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে করণদিঘিতে বসে যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের প্রিয় হব। শুধু আরবের লোকই যে প্রিয়, আশপাশের লোকই, মক্কার হারামের আশপাশের লোক যে প্রিয় এমনটা নয়। প্রিয় হতে গেলে কি করতে হবে? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রথম কথা, আল্লাহকে ভয় করো। আমাদের যারা রাহাবার, আমাদের যারা লিডার, তাদের প্রথম ক্রাইটেরিয়া হবে তারা হবে আল্লাহর ভয়ে ভীতু। যদি আল্লাহর ভয়ে ভীতু হয় তাহলে উপকার কি আছে? উপকার আছে এইটা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি ঝরায়
সেই ব্যক্তি জাহান্নামে ঢোকা অত কষ্ট, ওলান থেকে বাট থেকে দুধ বের করে গরুর ওলান বা বাটের মধ্যে দুধ ঢুকানো যত কষ্টকর। মানে কি বুঝলেন? অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামে যাবে না। তাহলে প্রথম আমাদের ক্রাইটেরিয়া 1 নম্বর, সেই ব্যক্তি আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করবে। আর আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, সে ব্যক্তি জীবনে ফজর কাজা হবে না ইনশাল্লাহ। আল্লাহকে যদি ভয় করে, তাহলে পৃথিবীর বুকে সিসিটিভি ক্যামেরা যারা বিক্রি করে এরা জীবনের দোকান দিবে না, লাগবেই না। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, তাহলে তার হাত দিয়ে আমানতের খেয়ানত অসম্ভব ব্যাপার। মূল একটা মুসলমানের জন্য মূল বিষয় হচ্ছে আল্লাহকে ভয় করা। এ বিষয়ের উপরে অনেক বড় লম্বা আলোচনা করা যায়, 2-3 ঘন্টা, হাদিস শেষ হবে না। অর্থাৎ আমাদের যারা লিডার হবে, আমাদের যারা নেতা হবে, তারা কি হবে? আল্লাহর প্রতি ভীতু হবে, আল্লাহর যে ভয় তা অন্তরে তাদের ভেতরে রেখে দেবে। 1 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে হুবহু কায়েম করার চেষ্টা করবে, নিজের মতামত তারা জাতির সামনে পেশ করবে না। আমি শাহিনুর রহমান ছোট্ট একটা কিতাব লিখলাম, বেশ কিছু লিখেছি, তার মধ্যে একটা কিতাব লিখলাম আমি, বিবাহ একটি ইবাদত। ওখানে আমি বোঝানোর চেষ্টা করলাম বরযাত্রী এটা যে হিন্দুদের প্রথা, মুসলমান কোনো বরযাত্রী যাবে না, বরযাত্রী খানা খাওয়া হারাম। আর আপনার মনে যদি বলে যে বরযাত্রী যাবে 12 জন, বরযাত্রী যাবে 14 জন, কেন? আপনি কি বিধান দেওয়ার মালিক নাকি? বিধান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা কি বোঝা গেল? এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল যা বলেছেন হুবহু আপনাকে তাই পেশ করতে হবে। আপনি নিজের থেকে কোনো কথা বলতে পাবেন না, একটাও পারমিশন নাই। এই যে এখানে বসে বললাম আব্দুর রহমান ইবনে আউফ, তার আগের হাদিসে বললাম আব্দুর রহমান ইবনে সামুরা। আমি চাইলে বলতে পারি না যে আব্দুর রহমান ইবনে আউফের জায়গায় সামুরা আর আব্দুর রহমান ইবনে সামুরার জায়গায় আব্দুর আউফ, এটা বলতে পারি না। আমাদের পারমিশন না, তবে আমরা মানুষ ভুল হতে পারি, এটা আলাদা কথা। তাহলে কি? 2 তার কাজ হবে দিন রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত দিয়ে গেছেন এই শরীয়তের বাস্তবায়ন। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে 1 আঙ্গুল আকাশের দিকে তুলে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার উপরে যে রিসালাতের দায়িত্ব এসেছিল আমি কি তোমাদের কাছে পৌঁছেছি? তো সাহাবায়ে কেরাম বলছে জি, সব পৌঁছে দিয়েছেন। তখন তিনি আল্লাহকে বলছেন, হে আমার প্রতিপালক, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। তার মানে নেতার অন্যতম বৈশিষ্ট্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন কায়েমের ব্যাপারে কথা বলা। তাহলে এখন কোন মানুষ আমাদের নেতা হলো, সে শুধু জুমার দিনে সালাত আদায় করতে আসে, ফজরে আসে না, অন্যান্য ওয়াক্তে আসে না, সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা নাই। যদি আপনার সমাজ তাকে নেতা বানায়, তাহলে এই সমাজ দ্বারা কোনো উপকার লাভ হবে বলে আমি মনে করি না। কেন? যদি আমাদের রাহাবাড়ি অন্যরকম হয় তাহলে তো বিষয়টা ভিন্ন হয়ে যাবে। যদিও আপনাকে একটু আশ্বস্ত করছি, আমরা ছিলাম কথিত হানাফি। হানাফি বুঝেন কিনা? কথিত, তারা তো অরিজিনাল হানাফি না। অরিজিনাল হানাফি তো আমরা, ইজা সাওয়াল হাদিসি ফাহুয়া মাযহাবি, ওরা আপনি বলে তাই। তো আমরা তো কথিত হানাফি ছিলাম। সৌদি আরব থেকে এসে প্রথম মুর্শিদাবাদে আমি দাওয়াতের কাজ শুরু করি আমার এলাকায় ফার্স্ট। এরপরে রাহুলকে সাথে নিই, ব্রাদার রাহুল চিনেন। তা আমরা 2 ভাই মিলে ওদেরকে কাজ শুরু করতে পারি। যখন শুরু করেছি কেউ আমাদেরকে সাপোর্ট করেনি, আমাদেরকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে উভয়কে। আমরা আলাদা মসজিদ প্রতিষ্ঠা করেছি, মহিলাদের জামাত করেছি, এবং আপনাদেরকে সমাজ সংশোধনের একটু রাস্তা বলে যাই, আপনি তাজ্জব হয়ে যাবেন। আমি শাহিনুর রহমান একা যেভাবে কষ্ট করে আমার সমাজ প্রতিষ্ঠা করেছি, আমার সমাজের বৈশিষ্ট্য হচ্ছে একজন ব্যক্তিও ফজরের সালাত মসজিদে আসে না, এ দৃশ্য দেখিনি আমি আমার কথা বলছি, আমি তৈরি করেছি আরব থেকে আসার পর। বুঝেননি কথা? তার মানে জোহর আসরে অনেকে আসে না, কেন? গ্রাম বাংলার মানুষ খাতে বাজারে থাকে, তো ওরা ওখানে সালাত আদায় করে। ফজরে 100 উপস্থিত। যদি কেউ না আসে তার কৈফিয়ত আমি নিই। এজন্য আমাদের সমাজে যতজন লোক আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ফজরে 100 উপস্থিত। কেন? আমি খুব শক্ত হাতে এটাকে দমন করি। আমি বলেছি যে আপনার পরিবারের কেউ যদি মারা যায়, আমি শাহিনুর রহমান তাকে বেনামাজি হিসাবে আমি তার জানাজা পড়াতে পারবো না, তাকে কুকুরের মতো পুঁতে রাখবো, উপরে থাকলে গন্ধ বেরাবে। তাই 2, যার বাড়ির সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে না,
তার বিয়ে আমি শাহিনুর রহমান পড়াবো না, ব্যাস সমাজ শুধরে গেছে, সমাজ শুধরে গেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইয়াং ছেলে আমাদের সাথে যারা আছে সবারই মুখে পূর্ণাঙ্গ দাড়ি। পূর্ণাঙ্গ দাড়ি মানে চাচা ছাটা নাই, একেবারে এফাউল্লাহাসুস সারেফ এই রকম করে দাড়ি রেখে দিয়েছে। তাহলে কি সমাজকে পরিচালনা করার সময় আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আর আমার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো। আর তুমি বউ নিয়ে ঘুমাবা হয় নাকি? হ্যাঁ, অসম্ভব। তাহলে কি আমাদেরকে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন হুবহু তাই আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। যদি কেউ বিদাতি এসে আপনাকে দাওয়াত দেয়, হতে পারে আপনার আত্মীয়, হতে পারে আপনার কাছের মানুষ, তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলার চেষ্টা করি, তবে আপনি যে নিমন্ত্রণ করছেন এ নিমন্ত্রণ খাওয়া জায়েজ নয়, এজন্য আপনার বাড়িতে আমি যাবো না। আছে না এখন আবার জাওতাখানা বলে, এদিকে আসে কিনা জানি না, ওই যে 40 যেটা বলে না মারা যাওয়ার পর, এখন আবার দেখছি যে মারা যাওয়ার পর এগুলো হারাম বলছি আমরা, ওরা হচ্ছে মারা যাওয়ার আগে খানা, মানে সুদ আর ইন্টারেস্ট, বুঝলেন ওদের কথা, সুদ আর ইন্টারেস্ট। তাহলে কি যে ব্যক্তি নেতা হবে তার প্রথম বৈশিষ্ট্য যে সে আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ তাআলার বিধানকে হুবহু জাতির সামনে কি করবে, পেশ করবে। এবার বলেন শাহিনুর রহমান দাড়ি চেয়ে এসে যদি আপনাকে বলি আল্লাহ রাসূল বলেছেন এ ফাউল্লাহা, দাড়ি ছেড়ে দাও, মানুষ মানবে? মানবে না। তাহলে কি হতে হবে? নেতাকে শক্ত হতে হবে। আমি বলছি যে আল্লাহ তাআলা বলছেন 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরোও না। আমার বউ বেপরদা, জাতি মেনে নেবে? মেনে নেবে না। আমি বলছি আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছে পানবিড়ি জর্দা গুল সিগারেট এগুলো চলবে না। এখন আমি দোকান করেছি, আমার দোকানে জর্দা বিক্রি হয়, এ জাতি মেনে নেবে কি? নেবে না। তাহলে কি হলো? 3 নম্বর আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়ন করবে। 3, যে ব্যক্তি আমাদের নেতা হবে, আমাদের আমির হবে, সেই ব্যক্তি হবে ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ মানে কোন স্বজন প্রীতি তার মধ্যে থাকবে না। স্বজন প্রীতি মানে এটা দেখেন, একটা মানুষ একটা অপরাধ করেছে, এখন বিচার করতে গিয়ে দেখছে যে ব্যক্তি বিচার করছে তার খালাতো ভাই, বলছে কোনো অসুবিধা নাই চলে যাও। আসলে নাই, হয় না এরকম? এই স্বজন প্রীতি থাকবে না, তার মধ্যে কি থাকবে? ন্যায় পরায়ণতা থাকবে। আর ন্যায় পরায়ণ শাসক যদি হয় তাহলে কি হবে? লম্বা হাদিস, সবাই শুনেছেন এই হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ার তলে সমাসীন হবে সেই 7 শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তিগুলার এই গুণগুলা রয়েছে। তার 1 নম্বরে বলছে ইমামুন আদেল, ন্যায় পরায়ণ নেতা। যারা পার্টির লিডার আপনি বের করেন তো একজন, যে আমাকে দেখান ইনি ন্যায়পরায়ণ নেতা। বলেন একজন মানুষের বাড়ির উপরের চালটা উড়ে গিয়েছে, তার জন্য সরকার থেকে ত্রিপল পাঠিয়েছে আমফানের ঝড়ে, ত্রিপলের টাকাটা পর্যন্ত খেয়ে নেয়। বলেন নির্মল যোজনার ওই যে কি মানুষ এসে বলছে যে আপনার বাড়িতে বাথরুম কই, গ্রাম বাংলার মানুষ সরল সোজা মানুষ, প্রত্যেকের বাড়িতে বাথরুম থাকতে হলে সরকার দিবে, বলে আপনার বাড়িতে বাথরুম কই, তো বলছে আমাদের বাড়ির পায়খানা আমাদের এলাকার মেম্বার খেয়ে নিয়েছে। আমাদের বাড়ির পায়খানা আমাদের মেম্বার খেয়ে নিয়েছে। খাই তো, আসলে তো খাই, ওটাকে খায় না। আবাস যোজনার ঘরগুলা যত আসে দেখবেন ওরা একটা টাকা নেয় অ্যামাউন্ট, তারপরে দেয়। এ কথা সবাই বলবে না, বুঝলেন না? তার আগে টাকা নেয় তারপরে দেয়। কেন? সরকার কি বলেছে নাকি যে কিছুটা কমিশন নিতে হবে? আর যদি সরকার নিতই তো সরকার এই টাকাটা কেন দিত? কিন্তু মানুষ দেখে কি 2,500,000 টাকা হেঁচে 25,000 টাকা দিলে কি বা যায় আসে। মানুষও দিচ্ছে পাপী হচ্ছে, আর ওই মানে নিচ্ছে এও পাপী হচ্ছে। এর মধ্যে যে নিচ্ছে এটা হারামখোর, জুলুম করে নিচ্ছে মানুষের। আর জুলুমকারী কখনো জান্নাতে যাবে কি? যাবে না। তাহলে 2-3 নম্বর পয়েন্ট কি? যারা নেতা হবে তাদেরকে হতে হবে ন্যায় পরায়ণ। ন্যায় পরায়ণ। 4 নম্বর পয়েন্ট, যারা আমাদের নেতা হবে তাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য অথবা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। যদিও বিষয়টা একটু কড়া, তারপরে বলি পৃথিবীর যেই দেশে থাকুক না কেন, যদি দাড়ি চাষা লোক, দাড়ি ছাটা লোক বলে আমি নেতা, ওয়াল্লাহি আপনাকে মাথার মধ্যে রাখতে হবে এই ব্যক্তির মধ্যে বাটপারি আছে। কেন? আল্লাহ রসুলকে ভালোবাসতে না পারলে নেতা হওয়া যায়? এটা কি করে হলো? আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসে সেই ব্যক্তির মুখ কি দাড়ি ছাড়া থাকতে পারে?
যদিও আমাদের এক শ্রেণী আলেম সমাজ পেট পূজারী, তারা আপনাদেরকে শিখিয়েছে, আমাদেরকে শিখিয়েছে দাড়ি রাখা সুন্নাহ। শিখায়নি? শিখেছে কিনা? দাড়ি রাখা সুন্নাহ। আশ্চর্য দুনিয়া। আল্লাহ রসুল বলছে আমার আনিয়ানা রাব্বি, আমার রব আমাকে নির্দেশ করেছে। আমার আনি দিয়ে যদি কোনো হাদিস বর্ণিত হয়, এটা কখনো সুন্নাহ হয় না, এটা ওয়াজিব হয়। আর ওয়াজিব মানে ফরজ। বেশিরভাগ আলেম যারা সহি তরিকার আলেম তারা বলছে দাড়ি রাখা ফরজ। কোন মুসলমানের ছেলেদের গাল চাচা থাকতে পারে না। যারা রাখেননি তাদেরকে বলবো কাপুরুষ হয়েন না। মুসলমানের মুসলমানির থেকে রক্ষা করতে গেলে এটা রাখতে হবে। সলাৎ কবরে নিয়ে যাওয়া যায় না, কবরে যাওয়ার আগেই যখন মারা যাবেন সলাৎ শেষ। প্যান্ট এখন উপরে পড়েছেন, প্যান্টটা কবরে যেতে দিবে না। নখ চুল কেটেছেন, এরা কবরে যেতে দিবে না। যেমন অবস্থায় তেমনই। শুধু একটা জিনিস যেটা পৃথিবীতে আসার সময় থাকে না, যাওয়ার সময় থাকে, এই দৃশ্যমান সুন্নাহ এটাকে বলা যেতে পারে, সেটা যে দাড়ি নিয়ে আপনি কবরে যাবেন। যখন মানুষ দাড়ি নিয়ে কটূক্তি করছে, ওই মুহূর্তে আপনি দাড়ি রেখে দিয়েছেন। যাদের একটু চিকন দাড়ি দেখবেন তাদেরকে দেখে মানুষ, এলাকার মানুষ কটাক্ষ করে, তোমাকে দেখতে ছাগলের মতো লাগে, বলে কি বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা কোরআন এবং সুন্নাহকে মেনে নিই, তাহলে ওই 10টা নিয়মের একটা নিয়ম অনুযায়ী যে ব্যক্তি দাড়ি নিয়ে কটূক্তি করবে, ওই ব্যক্তির ইমানে ঘাটতি আছে, ওই ব্যক্তি মুসলমানই না। দাড়ি রাখতে পারেন না কথা আলাদা পাপ, কিন্তু দাড়ি নিয়ে কটাক্ষ করা যাবে না। তাহলে যে আমাদের নেতা হবে, সেই ব্যক্তির মধ্যে এই গুণগুলা থাকবে, যে গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের ছিল। হ্যাঁ, মানুষ হিসাবে আমরা অতটা হুবহু পারবো না, কিন্তু পারবো তো কিছুটা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি, আমি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তাহলে দাড়ি চাচা লোক কি আহলে হাদিস হতে পারে? টাকনুর নিচে প্যান্ট পরিধানকারী আহলে হাদিসের লোক হতে পারে? হ্যাঁ, জর্দা দোলে মুখের মধ্যে চলে গেছে, ও হারামখোর আহলে হাদিসের লোক হতে পারে? অসম্ভব হতে পারে না। অথচ আমাদের সমাজটা উল্টো। আরে আপনাদের দিনাজপুরে কত প্রোগ্রাম করি আমি, প্রায় আসতে হয় আমাকে। সেদিন আমি বলছি যে আপনাদের ফজরের লোক কজন? বলছে 3 জন। আমি তারপর আহলে হাদিস বলছি জি, মানে কথাই বোঝে না, বাংলাও বোঝে না। আশ্চর্য বিষয়। তাহলে কি তার মধ্যে সুন্নাতের বাস্তবায়ন থাকতে হবে, সুন্নাতের বাস্তবায়ন থাকতে হবে। ওই ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় কোনোভাবে চলে যায়, ওর ভেতরটা জ্বলে যাবে। আল্লাহ রসুল বলেছেন, মুসলিম শরীফ 195 নম্বর হাদিস, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, তার ওই অংশটুকু জাহান্নামে যাবে। বলেন আপনি, ও যত বড় লিডার হোক না কেন, ওর প্যান্ট যদি টাকনুর নিচে থাকে, ও কি আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করতে পারে? অসম্ভব, করবে না। তাহলে আমাদের লিডার যে আসবে, সে বলতে টাকনুর নিচে প্যান্ট হয় কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার ভিতরে থাকবে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, সেই ব্যক্তি শরীয়তের ব্যাপারে কোনো ছাড় দিবে না, শরীয়তের ব্যাপারে হবে কঠোর। শরীয়তের ব্যাপারে কঠোর মানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতদিন তারা দেরি করে সাহুর করবে আর দ্রুত ইফতার করবে। একই এলাকা, 6টা 3 মিনিটে আপনার এখানে ইফতার। যখন আপনি বিসমিল্লাহ বলে খেজুরটা মুখে দিচ্ছেন, তখন এই পাশের বাড়ির মাইক থেকে, পাশের পাড়ার মাইক থেকে বলছে, আপনারা ইফতারের জন্য প্রস্তুতি নেন, এখনো 6 মিনিট সময় আছে। বলে কি বলে না? এটা আমাদের এলাকায় খুব হয়। সবচেয়ে বিপদে পড়ে যায় কখন জানেন? আমরা যখন রোজাদারকে খাওয়াই, আমাদেরও তো কিছু আত্মীয় আছে বিদাতি, এখন একসাথে বসে পড়ে আমি খাচ্ছি, আর একজন খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে, আরো সবাই খাচ্ছে, এরা এখন কি করবে বুঝতে পারে না। ভাবছি এখন যদি খাই তো রোজা ভেঙে যাবে। আরে আমরা এত পড়াশোনা করে এত বড় পাগল? হ্যাঁ, সারাদিন না খেয়ে থাকতে পারলাম, আর 3-4 মিনিট কি না খেয়ে থাকা যায় না? কিন্তু আমরা আল্লাহ রসুলকে মানি। আল্লাহ রসুল বলছে সাহুর করো কি করে? দেরি করে, আর ইফতার করো দ্রুত। দ্রুত মানে কি? কাউকে জানা লাগবে না। এই মোবাইলটা বের করেন, গুগলে গিয়ে লিখেন টুডে সানসেট হিয়ার, আজকের সূর্য অস্ত এখানে, আপনাকে গুগল বলে দেবে। যেমন সাপোজ ধরেন আমার এখানে, আপনাকে বলছি, আমি একটা অ্যাপস ব্যবহার করি, আমি মানলাম সুজাপুর, ওইদিকে একবার মেরেছিলাম, এই জায়গাটার নাম আমি অটোমেটিকলি এখানে পেয়ে যাবো, আমার জানার দরকার নেই। দেখেন এখানে আছে বীরনগর, ঠিক না? আমি জানিও না বীরনগর, বীরনগর ভারত। এখানে আজকে ফজরের আজান হচ্ছে 4:53। কথা বোঝেননি? এখানে আজকের মাগরিব ছিল 5:35। তারপরে যখন দেখছেন 5:35, 5:35 আপনি ইফতার করেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে চলা। আপনি, আপনার ইমাম আপনাকে বোঝাচ্ছে, শোনো বেটা, তুমি যখন ওদের মসজিদে সেরকম মসজিদে যাবা, আমিন তুমি বলো না, আমিন না বলে আদায় করো, ফিতনা সৃষ্টি হতে পারে।
বলে কি বলে না? পায়ে পা লাগিও না, ফিতনা সৃষ্টি হতে পারে না। আমাদের যিনি ইমাম হবেন, আমাদের যিনি নেতা হবেন, তিনি হবেন শরীয়তের বিষয়ে কঠোর। তিনি কি বলবেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল বলেন, আমিন আর সালাম শুনে ইহুদিদের গা জ্বলে যায়, তোমরা বেশি বেশি করে আমিন বলো, বেশি বেশি করে সালাত আদায় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায়, তাহলে তোমার পেছনে গুনাহকে ক্ষমা করা হবে। আরে আমিন বলে গুনাহ ক্ষমা হয়, তোমার জন্য গোলালে হয়ে চুপ করে বসে থাকবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সালাত আদায় করবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করো। যদি এই কাজ করতে পারো, তোমার যত গোনা হয়েছে তা যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আল্লাহ তাআলা সেই গুনাহকে ক্ষমা করে দেবেন। আশ্চর্য কথা, পৃথিবীর যেখানে থাকেন না কেন পায়ে পা আর আমিন বলে সালাত আদায় করবেন। তবে টেকনিক ইউজ করতে পারেন, আপনি একটু কি বলবো, সহনশীলতা বজায় করতে পারেন। আপনার মসজিদে যত জোরে বলেন, অন্য মসজিদে দেখছেন সুন্নি হানাফি মসজিদ লিখে রেখেছে, আপনি অত জোরে না বলে অন্তত আপনার কান শুনুক, এভাবে তো বলবেন। আমিন আপনাকে বলা ছাড়তে হবে না। তাহলে কি এই বিষয়ে কি হবে? কঠোর। আমার ছেলের বয়স 11 বছর, আমার অনেকে বলে যে ও তো ছোট ছেলে, ওর প্যান্টটা টাকনুর উপরে কেন, কিছুদিন পর পর প্যান্ট চেঞ্জ করতে হয়। আমি বললাম যে টাকনুর নিচে প্যান্ট গলে ওকে জাহান্নামে যেতে হবে। তা আমি কি করি? 7.5 বছর থেকে সালাত আদায় করছে আমার ছেলে, ফজরে ওর জামাত মিস আছে বলে আমার জানা নাই। তখন কিছু কিছু মানুষ বলে ছেলেটার উপরে জুলুম করছে। আমি আমার ছেলেকে বলে, আব্বু জুলুম হচ্ছে কি? বলছে তুমি যদি না তুলো তাহলে জুলুম হবে। বুঝলেননি? তুমি যদি আমাকে না ডাকো তাহলে জুলুম হবে। কেন? তুমি তো বলেছো যে 11 বছর বয়স থেকে শরীয়ত লাগু হয়, এই পাপগুলো আমি তুলবো কি দিয়ে? ছেলের কথা। তাহলে কি শরীয়তের বিষয়ে খুব কঠোর হতে হবে। ধরেন আপনি আমাকে নিমন্ত্রণ করলেন, সাইরুল আমাদের খুব ভালো একটা ভাই, কাছের দিনী ভাই, আপনার বাড়িতে যাবো আমি, কিন্তু আপনার বউ যদি আমাকে খেতে দেয়, আপনাকে সাইজ করবো আমি। আরে আপনার বউকে আমি দেখবো মানে? শরীয়তের বিষয়ে কি হবে? কঠোর হতে হবে। অতএব আপনি আমাকে খেতে দেবেন, এটা আপনার দায়িত্ব। এজন্য বাড়ি একটু এমন ভাবে করা উচিত যে মেহমানদের জন্য আলাদা জায়গা রাখা উচিত। তাহলে 5 নম্বর পয়েন্ট কি? শরীয়তের ব্যাপারে কোনো ছাড় বলেন নাই। আমাদের যারা নেতা হবে তাদের মধ্যে 6 নম্বর পয়েন্ট থাকবে, সেই নেতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, যে বিধান দেওয়া হয়েছে, যদি তাদের ক্ষমতা থাকে, সেই ক্ষমতা অনুযায়ী এলাকায় যখন অনৈতিক কাজ হবে তারা বাধা দিবে। কেমন জানি না এলাকায় হয় কিনা, যদি এলাকায় কারোর বিয়ে লাগে, বিয়ের সময় কি এমন হয় যে এই 7 দিন ধরে ডিজে বাজে? এলাকায় আছে কি? আছে, কিছু কিছু আছে, বোধহয় আশপাশে আছে। যাই হোক, এই কাজগুলা যারা ডিজে বাজায়, এখনকার একটা যে জেনারেশন, বর্তমানে এমন একটা জেনারেশন আসছে ভাই, এরা না বড়দেরকে সম্মান করে, না ছোটদেরকে স্নেহ করে। আপনি কিছু বলতে গেলে তারা ফেরোসাস হয়ে যাবে, হয়তো আপনাকে মারতেও চলে আসতে পারে। বর্তমান জেনারেশন একেবারে লাজ লজ্জাহীন, একেবারে নোংরা ক্যাটাগরির, একেবারে বেহায়া। আরে আপনাদের এই যে বাইপাস হয়েছে না, এই বাইপাস দিয়ে আসতে গিয়ে মিনিমাম 10টা টিকটকারকে দেখি আসতে গিয়ে, একেবারে নির্লজ্জ। আরে নারীরা তো আছে, পুরুষরাও কি করে নির্লজ্জের মতো ভাবে টিকটকার করে? এরা বলছে মুসলমান, অনেকে আবার এদের মধ্যে মুসলমান আছে। আশ্চর্য লাগে। তাহলে কি এই যে আমাদের সমাজে যখন কোনো অনৈতিক কাজ হয়, বিয়েতে গান বাজনা, এলাকায় মদের দোকান, এলাকায় অসামাজিক কার্যকলাপ, এগুলা হ্যান্ডেল করবে কারা? নেতারা। ওই সে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে পর্যায় বলেন ইমানের, যদিও লম্বা হাদিসটায় যাচ্ছি না, শর্ট করে বলছি। এক, যখন কোনো অন্যায় কাজ দেখবে তারা হাত দিয়ে বাধা দেবে, তাদের ক্ষমতা আছে। নেতাদের কি ক্ষমতা আছে? হাত দিয়ে বাধা দেবে। আচ্ছা, বর্তমান সময়ে মুসলমান নেতা নাই অনেক, গ্রামের বাদ দিলাম, এমনি নেতা নাই, তো তবু জুনায়েদকে কেন ট্রেন থেকে ফেলে মেরে দেওয়ার চেষ্টা করা হয়? তবু কালিয়াচকের আফরাজুলকে কুপিয়ে হত্যা করা হয় কেন? তবু ওই যে কয়েকদিন আগে বোধহয় বিহারের আশপাশে বোধহয় ঘটলো, ছেলেটাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা ছিল কেন? আমাদের বানানো হলো কেন? আমাদের আদিনা নিয়ে ঝামেলা করা হয় কেন? আমাদের নেতারা আছে মেকু নেতা, মেকু। এরা শুধু দুনিয়ার স্বার্থে নেতা, এরা কেউ মুসলমান না। আমি বাংলাদেশ সফরে দেখেছি, এমন কোনো হোটেল নাই আর এমন কোনো পাম্প নাই তেলের যেখানে এক্সট্রা একটা নামাজ ঘর থাকে না। নামাজ ঘর, অজু, বাথরুম, পায়খানা থাকে প্রত্যেক হোটেলের সাথে আর প্রত্যেক পাম্পে।
পশ্চিমবঙ্গের বুকে একটাও মুসলমানের পাম্প আর হোটেল নাই? বলেন, নাম দিয়েছে মদিনা হোটেল। ও তো ব্যবসায়িকও। কেন? ওর হোটেলের মধ্যে একটা কামরা ছোট্ট, এই 10 ফিট বাই 10 ফিট একটা কামরা, ওখানে উপরে লিখে দেবে নামাজ ঘর। মানুষ তো আসার সময় নামাজ পড়তে অসুবিধা হয়, বরং তার হোটেলে হয়তো বেশি বিক্রি হবে, মানুষের মধ্যে প্রচার হয়ে যাবে এখানে একটা নামাজ ঘর আছে আলহামদুলিল্লাহ। তো কোনো মুসলমান না, আমাদের দেশের মুসলমানদের অবস্থা এইরকম। তাহলে কি, যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে নেতা হবে, সেই নেতা কি হবে? যখন কোনো অনৈতিক কাজ দেখবে সে তার শক্ত হাতে দমন করবে, শক্ত হাতে। 7 নম্বর পয়েন্ট, যারা নেতা হবে তারা সব সময় ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবে, আর অন্যায় কাজ দেখলে সমষ্টিগতভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি শাহিনুর রহমান এলাকায় যখন প্রথম মসজিদ স্থাপন করলাম, আমার নিজের ভাগ্নে তার এই দোকান আছে, মুদিখানার দোকান, মুদিখানা পর্যন্ত বোধহয় মুদিখানায় বলেন আপনারা, মুদিখানার দোকান আছে। আমি আমার ভাগ্নেকে বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। এটা এই হাদিস শুনেছেন বহুবার। আল্লাহ পবিত্র জিনিস তিনি গ্রহণ করেন না। পান বিড়ি জর্দা গুল সিগারেট দোকান থেকে তুলে দিতে হবে। হাদিস শোনার সাথে সাথে পরের দিন সবগুলোকে পুড়িয়ে দিল, পরের দিন সবগুলোকে উড়িয়ে দিল, দোকানে আর থাকলো না। এক লোক ও দোকানে বিড়ি নিতে এসেছে, আমি কি করতে গিয়েছি, খুব কম যাই দোকানে, এখন তো যাই না, তখন গিয়েছি। তো ওই লোক এসে বলছে 1 বান্ডিল বিড়ি দাও। তো বলছে বিড়ি তো আর রাখি না, এ বিক্রি করা হারাম। তো ওই লোক এমন রিয়াক্ট করছে মনে হচ্ছে আমি ভিটামিন ডি ক্যাপসুল তুলে দিচ্ছি এলাকা থেকে। এরকম লোক আছে না? এরকম লোক আছে। তো সে ছেলেকে সে বলেছে, শোনো, তুমি যদি বিড়ি না রাখো তোমার দোকানে কাস্টমার আসবে না। আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমানের বাচ্চা আমরা এগুলোকে ত্যাগ করতে পারি কি পারি না? নিশ্চিত পারি, কিন্তু দুঃখের বিষয় এগুলো আমরা করি না। তাহলে কি, আমাদের যিনি লিডার হবে, আমাদের যিনি নেতা হবেন, তিনি কি আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে মানুষকে কি করবে? দূরে রাখবে। ভালো কাজের আদেশ দেয় একটু সোজা। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে সে ব্যক্তি মরলে জান্নাত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলল আজানে তোমরাও তাই বলো। মুয়াজ্জিনের বলা শেষ, তারপরে দরুদে ইব্রাহিম পাঠ করো, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কাইমাতি মুহাম্মাদান ইলুসিলাতাল ফাদিলা বাসু মাকামা মাহমুদুল জি ওয়াত্তা, এটা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে আমি দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলায় ফজরের পর যদি কেউ একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, কার মুখস্থ হাত তুলেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, কার মুখস্থ? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সব ইয়াং ছেলেমেয়ে দেখেন বেশিরভাগই। নামান, হাত নামান, আপনারা মুখস্থ করেন। সকালবেলায় ফজরের সালাতের পর যদি কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সারা দিনের মধ্যে মরলে জান্নাত। মাগরিবের পর কেউ পাঠ করলে ফজর পর্যন্ত মারা গেলে জান্নাত। দেখেন, এই কথা বলবেন গোটা জাতিকে, কেউ কিছু বলবে না। কেন? এটা হচ্ছে আমরু বিল মারুফ, ভালো কাজের কথা বলা। ওয়া নাহি আনিল মুনকার, ছেলে ওইখানে ক্যারাম বোর্ড খেলছে, এখন ছেলেকে গিয়ে বলছে মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা ক্যারাম বোর্ড পাশা ইত্যাদি খেলে তারা যেন শুয়োরের রক্তের মধ্যে হাত চুবায়। দেখেন, ও লাঠি নিয়ে মারতে আসবে, বলে দেখেন আপনি। আছে না এরকম এলাকায়? অনেক আছে, তাদেরকে বলাই যায় না। একটা মেয়ের বিয়ে আপনি গিয়ে বলছেন যে গায়ে হলুদ, এটা হচ্ছে হিন্দুদের প্রথা। কেমন? আপনি আমার দোহাই দিয়ে বলবেন, শাহিনুর রহমান বলেছে আমার কিতাবের 20 নম্বর পৃষ্ঠা আমি লিখেছি যে হিন্দুরা তাদের মোক্ষ লাভ, পাপ মোচনের 10টা উপায় আছে, তার মধ্যে সর্বশেষ উপায় হচ্ছে নিজের বিটিকে অন্যের বাড়িতে বিয়ে দেওয়া। তারা মনে করে এটা পাপ মোচনের মাধ্যম। তো আমার মেয়ে তো অন্য বাড়িতে যাচ্ছে, কেমন কি থাকবে? আচ্ছা বলেন তো 1 মিনিট, এই আপনাদের দিনাজপুর আর আমাদের মুর্শিদাবাদ কি সেম খাবার দাবার চাল চালনে? না, কত পার্থক্য আছে আপনি অবাক হয়ে যাবেন। আমার বাড়ির থেকে আমি যেখানে এখন বসে ওয়াজ করছি, এখানে আছে মাত্র 310 কিলোমিটার। অনেকে আছে এতদিন ভ্রমণও করেননি, 620 কিলোমিটার আজকে জার্নি। আপনাকে একটু দেখাই, আমার বাড়িতে যখন আমি দিনাজপুরের দিকে প্রথম জলসা করি, আমি আমার বাড়িতে গিয়ে কি বলছি জানেন? আমার ছেলে, আমার মেয়ে, ওর মেয়ে 6 বছর বয়স, ছেলে 11, আর আমার স্ত্রী আছে। একই ডাইনিং টেবিলে খেতে গিয়ে বলছি যে তুমি জানো যে দিনাজপুরের মানুষ আমাদেরকে কি দিয়ে খেতে দেয়? আমি আমার স্ত্রীকে বলছি, ঘরোয়া কথা। তো কি? আমি আমাদেরকে শুধু গোশত দিয়ে খেতে দেয়, ভাত আর মানে মুরগি থাকবে, অথবা গরু থাকবে, অথবা ছাগল থাকবে। তো আমার স্ত্রী হা করে তাকিয়েছে, শুধু মাংস দিয়ে কি করে খাও? বুঝেননি বোধ হয়। চট করে আমার মেয়ে আবার একটু পাকা টাইপের, ও উঠে বলছে, আব্বু ভাইয়ের বিয়ে ওইদিকে দেখো, ভাইয়া তো গোস্ত আর মাছ ছাড়া কিছুই খায় না।
ও আবার আমার ছেলে উঠে বলছে, আব্বু যার পুকুর আছে, মানে ওই যে পুষ্কুনি আছে, ওটা দেখো, মানে মাছের মাথা খেতে ভালোবাসে ছোটবেলা থেকে। আচ্ছা, কেন? দিনাজপুরে শুধুমাত্র আমরা গোশ দিয়ে খেয়েছি, এরকম হাজারো জলসা আমি করেছি। আমাদের মুর্শিদাবাদে গেলে মিনিমাম 5টা সবজি থাকবে। কটা? 5 রকমের সবজি, ডাল, তারপরে গোস্ত থাকবে এইটা। আবার এখান থেকে চলে যান কলকাতা, দত্তপুকুরের ওইদিকে 24 পরগনা, ওরা আবার কি করবে? খেতে দেওয়ার সময় শুধু পাতে দেবে ডিম। মুর্শিদাবাদের লোক গেলে বিপদে, ভাবছে আল্লাহ খালি ডিম দিল, এটা দিয়ে বোধহয় খাওয়া শেষ। ওরা আবার 5 মিনিট পর পর খাবার আনবে, বুঝেননি বোধহয়? ডিম দিল, একটু পরে চিংড়ি মাছ আনবে, তারপরে এটা কাতলা মাছ আসবে, তারপরে 2 রকমের গোস্ত। মানে যদি না বুঝেন তাহলে অ্যাক্সিডেন্ট, মানে খেয়ে শেষ। এরকম প্রথম আমাদের হয়েছে। এক এলাকার খাবারের সিস্টেম আর এক এলাকার সাথে ভাই আমার মিলে না। তাহলে কি এই যে মিলে না এক এলাকার থেকে আর এক এলাকার, ঠিক তেমনই আমরা যখন আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে পাপও ভিন্ন ভিন্ন রকমের আছে না? এখানে এক রকমের পাপ হয়, আর একদিকে আর এক রকমের পাপ হয়। এই জন্য আমাদের যারা লিডার, আমাদের যারা নেতা হবে, তারা যখন শরীয়তের বাস্তবায়ন সমাজের বুকে চেষ্টা করবে, তাদের কিন্তু প্রথম একটু কষ্ট হবে, একটু প্রথম কষ্ট হবে। কিন্তু প্রথম কষ্ট হওয়ার পরে পরবর্তী সময় দেখবেন ইনশাল্লাহ ওই বিষয়টা কি হবে, ইজি হয়ে যাবে। একটা জিনিস উদাহরণ দিলে বুঝতে পারবেন। বর্তমান সময় দেখবেন খালি গায়ে, অর্থাৎ ওড়না ছাড়া কোন মহিলাকে দেখলে অত খারাপ আমাদের লাগে না। আর কথাটা হয়তো বোঝাতে পারবো কিনা জানি না। আজ থেকে 40 বছর আগে আপনার আমার দাদিমা 11 হাত শাড়ি পরতো, বুরখাও পরতো না, 11 হাত শাড়ি পরতো। তাদের মুখ পাড়ায় কেউ দেখেছে বলে জানা যেত না। ওই শাড়িতে ঘুমটা দিত। ওই শাড়ি আপনার আমার স্ত্রী পরে, আপনার আমার স্ত্রী বুক পেট দেখেন এমন লোকই নাই। বুঝলেন বিষয়টা? কিভাবে ধীরে ধীরে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত দেখেন কি করছে। আস্তে আস্তে মহিলাদের ওড়নাই বিক্রি করা শেষ করে দিয়েছে। এখন দেখেন বিনা ওড়নায় মহিলাকে দেখলে আমাদের অত টেনশন হয় না। আমাদের পরবর্তী জামানা আসবে, তারা এসে বলবে আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, উলঙ্গ ঘুরবে, ওই থাই পর্যন্ত প্যান্ট পরবে। এরা আমাদের সন্তানদের খারাপ লাগবে না, আমাদের নাতি নাতির খারাপ লাগবে না। কেন? যদি এইটা আমাদের সমাজকে না শিখাই। আমার 6 বছরের মেয়ে আমাদের বাড়িতে 3 জন মহিলা বেড়াতে এসেছে। রাত্রেবেলা আমি গিয়েছি, আমাকে বলছে আব্বু আমাদের বাড়িতে 3 জন মেয়ে এসেছিল, 2 জন মুসলমান, 1 জন হিন্দু। আমি বুঝতে পারলাম না। আমি বললাম কেন? তো বলছে 2 জনের বুরখা ছিল, 1 জনের নাই। মানে ও বুঝে নিয়েছে। যদিও ও জন্মের পর থেকে আমি পরিবেশটা এমন করার চেষ্টা করছি, পাপী মানুষ। ও ওর দিদাকে, ওর আন্টিকে, ওর আম্মুকে দেখেছে চৌকাঠ পার হলে বোরকা পরে, ও বুঝে নিয়েছে। ও বলছে আব্বু আমার 7 বছর হলে মনে হয় বোরকা পরতে হবে নাকি? আমি বলছি জি, তুমি 1 বছর আনন্দ করো, 1 বছর পর বোরকা হবে। তাহলে এই যে ব্যাপারটা, এইটা যদি আমরা আমাদের ছোটবেলা থেকে করি, তাহলে ওই ছেলে কি হবে? এই আমি আমার ছেলেকে বলি তোমাকে দাড়ি রাখতে হবে না, আমি মজা করি, টেস্ট করি, তোমাকে দাড়ি রাখতে হবে না, দেখবো কেমন লাগে। তখন আমাকে বলে উঠে দাড়ি রাখবো না, তাহলে তো আমাকে কাপুরুষের মতো লাগবে। কেন? ওর বাপ বলে যে। কথা বুঝতে পারলেন কিনা? আমাদের মা বাবা ওনারা কোনোদিন আমাকে সলাতের জন্য বলেনি শুরুতে। আমি সৌদি আরবে যাওয়ার পরে হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে এসে এখন আব্বাও দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আম্মা তো ছোটবেলা থেকে সালাত আদায় করে। তাহলে এই যে বিষয়টা যদি সমাজের বুকে আমার সন্তান যদি উঠে যে ফজরে আমার আব্বু আমাকে ডাকছে, তাহলে বুঝতে হবে যে সমাজ পরিবর্তন হবে। একদিন আমার ছেলে পেশাব করে ফেলেছে বিছনায়, এই কথা বলি আর শুনে লাইভে দিয়ে বলে আব্বু তুমি আমাকে খালি অপমান করো। আমি নারেন একটা মানুষকে বোঝানোর জন্য বলি। তো আমি বাড়িতে গিয়েছি, ওর আম্মু আমাকে বলছে এক কাজ করো, ছেলেকে একবার ডাকো, মধ্যরাত্রিতে একবার পেশাব করলে আর চান্স নেই। স্বাভাবিক। উঠে আমি বলেছি জলসা থেকে যাওয়ার পরে সালাম দিয়ে বাড়িতে ঢোকার পর আমি যাবো, উঠো। ছেলে, আমি বাথরুম থেকে আসলাম, এসে আমি শুয়ে পড়েছি, ছেলে পেশাব করে আসবে, ছেলে আমার আসে না। কিরে ঘটনা কি? একটু পরে দেখছি পানি নাড়ার আওয়াজ হচ্ছে বাথরুমের বাইরে। আমি বলছি আব্বু কি করছো? বলছে অজু। কেন বলেন তো? শেষ করে কথাটা, অজু করছে আব্বু। আমি বললাম তাহাজ্জুদ পড়বো নাকি বাপ? বাপ বেটাই আর কি করছি, তাহাজ্জুদ পড়বো নাকি বাপ? না আব্বু ফজরের নামাজ না। আমি না, অনেক রাত আছে, তুমি তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি করে মুছে আনন্দে শুচ্ছে। তার মানে ওকে আজ পর্যন্ত যতদিন দেখেছি রাত্রিবেলায় ফজরের জন্য, ও ভেবেছে হয়তো ওই ডাকাটাও ফজর, তাই অজু করতে শুরু করেছে। জানে বাথরুম থেকে অজু করতে হবে। আর 2 বাপ বেটা বাড়িতে সুন্নাত আদায় করি, তারপরে মসজিদে গিয়ে পড়েছি। বাড়িতে সুন্নাত ছাড়া মসজিদের সুন্নাত আমি কদিন পড়েছি আমার জানা নেই। কেন?
সুন্নত একটু বাড়িতে আগে আগে অভ্যাস করতে হবে। আমার ছেলে উঠে দাঁড়িয়ে নামাজ ধরবে না কোনোদিন ইনশাল্লাহ, আল্লাহ আমাকে বাঁচে রেখে। কেন? ও বুঝবে যে আজান পড়ার আগে আব্বু উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সুন্নত পড়ে তারপরে আস্তে আস্তে মসজিদে যায়। আমার সন্তানও এভাবেই বুঝবে। কথা বুঝেননি? তাহলে আমাদের 7 নম্বর পয়েন্ট ছিল কি, যে সমাজের বুকে যে মানে অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ হবে, সেই শরীয়ত বিরোধী কাজগুলা আমরা যেমন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এবং অন্যায় কাজ, এগুলোকে আমরা কি করবো? হাত দিয়ে, বলেন, হাত দিয়ে বাধা দেবো, হাত দিয়ে বাধা দেবো। 8 নম্বর পয়েন্ট, আমাদের সমাজের যারা নেতা হবে তারা হবে কঠোর এবং বিনয়ী। দিনের ব্যাপারে কঠোর কিন্তু বিনয়ী হবে। কেননা কঠোর বলতে গেলে শরীয়তের উপরে কঠোর থাকা ব্যক্তি কিন্তু অন্তরে কঠোর না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দেখলে মনে হয় স্টেজে একেবারে বাঘ বসে আছে, অথচ ওনার সাথে এমনি পার্সোনালি কথা বলবেন, এমন মানুষ দুনিয়াতে আছে আপনি ভাবতে পারবেন না। আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ কত কঠিন কথা বলে, অথচ ওনার সাথে যদি আপনি পার্সোনালি মিশেন, আমার দেখা যত আলেম আজ পর্যন্ত দেখেছি আমি, আলহামদুলিল্লাহ অনেক আলেমকে ভালো পেয়েছি, আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর মতন ডাউন টু আর্থ, মানে মাটির মতো মেশা আলেম আজ পর্যন্ত পাইনি আমি। এত বিনয়ী। আমি খালি বলছি, শায়েখ আমি তো একটা বক্তৃতায় বলে ফেলেছি আপনি 600 খানা বইয়ের লেখক, আপনার কাছে যাচাই করা হয়নি, আইডিয়াতে বলেছি, এটা যদি আমার পাপ হয়ে যায় আমি তো খুব টেনশনে আছি, আপনি আমাকে বলেন না আমি কি ভুল বলেছি না ঠিক। একই গাড়িতে যাচ্ছি মাহফিলে, তো আমাকে বলছে বেটা আপনি তো ভুল বলেছেন, আমি তো ইন্না লিল্লাহ পড়ছি। আমাকে বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খবরদার আপনি 600 খানা বলবেন না, আজ থেকে বলবেন 900 খানা প্লাস। বুঝলেননি? মানে উনি অন্যভাবে বলতে পারতেন, মজা করে বলছেন 900 খানা প্লাস। আমি সুবহানাল্লাহ বিহামদি, আপনার বই কি মদিনাতে পড়ানো হয়? বুঝে জি আলহামদুলিল্লাহ। তার মানে এই যে একটা কোমলতা, আজকে আমাদের ওলেমায়ে দ্বীন একটু যদি সহজ হয়ে যায় তাহলে কি, তার কাছে যে কোনো মানুষ এসে মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে পারে, তার কাছে এসে সান্নিধ্য লাভ করতে পারে, তার কাছে এসে বিভিন্ন বিষয় জানতে পারে। কিন্তু এমনও অনেক পেট পূজারী আলেম আছে, দেখতে পাবেন সমাজে ছিলেন, ফোন করলে দেখবেন এমন একটা রোগ করে উঠে কি উঠে না, সাধারণ পাবলিকের সাথে দূরত্বটা বেড়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আহলুল হাদিসের প্রায় আলেমরাই ডাউন টু আর্থ, ওনারা খুব ভালো, আল্লাহ তাদেরকে হায়াত দান করুক, হায়াতে তয়্যিবা দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে কি করতে হবে, যে দিনের ব্যাপারে কঠোর কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কি হতে হবে, অনেক বিনয়, তাকে বুকে জড়িয়ে ধরতে পারে, মানুষ এসে তার কাছ থেকে মাসলা মাসাইল নিতে গেলে কোনো অসুবিধা না হয়। এই 9 নম্বর পয়েন্ট, আমাদের সমাজের যারা লিডার হবে, যারা নেতা হবে, তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে যে তারা যখন কোনো বিধানের কথা বলবে সেই বিধানটা নিজে আগে অ্যাপ্লাই করবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তুমি মানুষকে বলো না। তাহলে কি, তার মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে একটা কথা আমি সবসময় বলি, আপনাদের কাছে রেল স্টেশনের নাম কি বলেন তো? ডালখোলা, তাই না? আচ্ছা, ডালখোলা দেখবেন প্রত্যেক রেল স্টেশনে পেশাব পায়খানার জন্য ঘর থাকে না, বাথরুম বলি আমরা, টয়লেটের বাইরে দেখবেন কিছু 1-2 করে লোক থাকে, পেশাব 5 টাকা, পায়খানা 10 টাকা, টাকা তুলে কি তুলে না? তাদের দিকে তাকিয়ে দেখবেন তারা সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ, ঠিক না? আমার প্রশ্ন, শয়তান হচ্ছে কার ঘর, বাথরুম হচ্ছে কার ঘর? শয়তানের। ওই যে শয়তান থেকে পানা চান্ত, তো এই শয়তানের ঘর বাথরুম পাহারা দিচ্ছে মুচি মেথর নিচু শ্রেণীর মানুষ। ভালো করে বুঝবেন, মসজিদ কার ঘর? তো মসজিদে যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা দেখছে দাড়ি চাষা, বন্ধনের জন্য ব্যাংক ভাড়া দিয়ে রেখেছে, এদের বউ বিটিকে পর্দা করে না, হারাম খোর, হারাম ইনকাম করে বেড়ায়। এই দ্বারা কি সমাজ শুধরাবে? যে ইমাম বক্তৃতা দিবে তিনি যখন কঠোর করে বলতে গিয়ে বলছে যে ব্যক্তি সালাত আদায় করে না ও ব্যক্তি কাফের, যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের। দলিল বলছে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর তাদের মধ্যে চুক্তি হচ্ছে সালাত। আবার বলছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেবে সালাতের, যার সালাত টিকলো সব টিকলো, যার সালাত টিকলো না হজ, কুরবানি ইত্যাদি ইত্যাদি কিছুই টিকলো না। এই কথা যখন কড়া করে বলতে যাবেন তখন আপনাকে সভাপতি যে সালাত আদায় করে না শুধু শুকুর আলী বুঝেন কি, আমি শুধু শুকুর আলী নাম রেখেছি, শুক্রবারে যে আসে, ইদু মিয়া আর রমজান আলী,
এই যে রমজান আছে কিছু ফেরেশতাকে দেখতে পাবেন একেবারে শুরুর দিকে, ঈদের দিনে আসরে আর জোহরে কাউকে পাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের সমাজ। এমনকি আজান দেওয়ার লোকটাও পাওয়া যায় না সময় ঈদের দিনে, হয় কি হয় না? তো এই লোকগুলা যদি সামনে সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি বসে থাকে আর ইমাম যদি খুতবা দেয়, ওর খুতবা কি পরের জুমায় থাকবে ওই মসজিদে নাকি? কি দিয়ে বুঝাবো বলেন তো? আমার এক মামা অনেক বলে বলে ডেট নিয়েছে আমার একটা জুমার খুতবা। আমি জুমার খুতবায় উঠে যখন যাব, তখন স্থায়ী একজন অনেক বড় আলেম, উনি সম্মানিত ব্যক্তি, আমাকে কানে কানে বলছে, শাহিনুর ভাই দীর্ঘদিন থেকে লড়াই করছি, মহিলাদের জামাত তো করতে পারলাম না ঈদের দিনে, তো একটু আপনি যদি এই বিষয়ে আমাকে সাহায্য করেন খুতবার ব্যাপারে, কারণ আমি বলতে পারি না। তিনি আর্থিক দিক দিয়ে একটু দুর্বল, তো ওই টাকাটা নিতে হয়, যাক আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তো এবার আমি 39টা হাদিস বললাম, মানে বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসলিম থেকে হাদিস বললাম। সালাত আদায় করার পর যখন আমি খুতবা থেকে নেমে সালাত আদায় করে বার বেরাচ্ছি, আমার মামা আমাকে বলছে, বেটা কোনোদিন যদি সালাত আদায় করতে হয় আসিও, এদিকে খবরদার আর আসিও না, খুতবা দেবো বলে। শাহিনুর রহমান বয়কট কেন? ওই যে বলেছি, আরে মহিলারা তো ঈদগাহে যাবে, যেসব মহিলাদের মাসিক হয়েছে, মেন্স হয়েছে, তারাও যেতে বাধ্য। হাদিস চাইলে আমি বলতে পারি, তবে তারা সালাত আদায় করবে না, তারা একটু সাইডে থাকবে, তাদেরকে দোয়ায় শরীক হতে হবে। রমজান মাসে যেই আমাদের পেটে একটু পানি পড়ে, সবচেয়ে বেশি ক্লান্ত হয় কি হয় না বলেন তো? মাগরিবের সালাত আদায় করে এসে মনে হয় একটু ঘুমিয়ে যায়, কিন্তু আমার মা, আমার বোন, আমার স্ত্রী সুযোগ আছে, এতগুলা থালা রেখে যাচ্ছি, সবগুলাকে পরিষ্কার করে এই করতে করতে আবার তারাবির পূর্বে আবার আমাদের ভুড়ি ভোজের পর আবার এতগুলা থালা, এই করতে করতে রাত্রি 11টা 12টা বাজছে, মেয়েটা শুতে না শুনতে আবার ফজরের আগে উঠতে হয়েছে। কেন? সাহরি রান্না করতে হবে, সাহুর করার পরে আবার এতগুলা থালা, আমরা ফজর পড়ে এসে ঘুমিয়ে যাই। সেই বেচারিগুলাকে আপনি ঈদগাহে না নিয়ে গিয়ে একা একা আলেমকে নিয়ে দোয়া করলেন, তারা কি দোয়ার হকদার না? তারা তো আমাদের চেয়ে বেশি। এই কথা যে বলেছি, মামা আমাকে বয়কট করে দিয়েছে। মামা বয়কট করে দিয়েছে কেন? যে হচ্ছে আমরা ঈদের জামাত মহিলাদের চালু করব না। তো বলছে ইমামরা খারাপ কেন? ওই মানে মেয়েদেরকে দেখবে তাই। তাহলে ও তোমার বউ ভোট দিতে যায়, তখন কেউ দেখে না। তোমার বউ বাসে একা অমুক জায়গায় যায়, কেউ দেখে না, কিন্তু খালি মসজিদ আসলে ইমাম দেখবে। আরে ওদিক দিয়ে তো পর্দা করে থাকে, বেয়াদব কোথাকার। আলহামদুলিল্লাহ, ওই এলাকায় মহিলাদের জামাত তার 1 বছর পর থেকে চালু হয়েছে। বুঝতে পারেননি? এই জন্য যখন নতুন কিছু সমাজে, মানে নতুন না, আসলে পুরানো শরিয়া, সে যেই শরিয়ত আপনার সমাজে নাই, ওইটা চালু করতে গেলে একটু কষ্ট করতে হবে। যেমন করে আল্লাহ রাসূল এমন কিছু বলেনি, একটা বাক্য বলেছিল, একটা বাক্য কি বলেছিল? কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বেঁচে যাবা। নিজ থেকে আবুল হাব বলেছিল কে হত্যা করতে হবে, নাহলে গ্রাম ছাড়া করতে হবে। আল্লাহ রাসূলকে তাড়িয়ে দিয়েছিলেন তারা। চিন্তা করতে পারেন? তাহলে শরীয়ত একটু কড়া ভাবে মানতে হবে। অতএব যারা নেতা, ইমামুল আদিল হওয়া উচিত। যারা নেতা, তাদের ন্যায় পরায়ণ হওয়া উচিত। যারা নেতা, তারা কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়া উচিত। যারা নেতা, তারা কঠোর, মানে কোরআন এবং সুন্নাহর ব্যাপারে কঠোর হওয়া উচিত। যারা নেতা, আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়ন করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরা হচ্ছে নেতা। যদি এমন নেতা হতে সমাজে তৈরি করতে পারেন, আপনার সমাজ ইনশাআল্লাহ বলেন শুধরে যাবে, সমাজ শুধরে যাবে। অর্থাৎ মসজিদে যারা সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, এরা যদি দাড়ি চাচা লোক হয়, বেনামাজি লোক হয়, বেনামাজি মানে শুধু জুমার দিনে সালাত আদায়কারীকে আমি শাহিনুর রহমান মুসলমান মনে করি না, এরা বেনামাজির কথা বলছি। এদের যদি বাড়িতে প্রভৃতি পর্দা না করে, বন্ধন লোনের ব্যবস্থা থাকে, গ্রুপ লোনের ব্যবস্থা থাকে, অন্তত পক্ষে আল্লাহর রাস্তে এদেরকে এই নেতা হিসেবে রাখেন না। একটা টোটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাকে সভাপতি বানান, তাহলে সমাজ শুধরাবে ইনশাআল্লাহ, আশাবাদী। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা বললাম মাবুদ, শুধুমাত্র তোমার দিন যতটুকু বুঝেছি, বোঝার চেষ্টা করেছি, জাতির সামনে সেটা পেশ করলাম মাবুদ। আমি সহ সবাই যেন এটাকে আমলে নিতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, দ্বীনি ভাইদের যে উদ্যোগ, অসাধারণ উদ্যোগ, যে অল্প সময়ে এই মাহফিলকে শেষ করে দেওয়া, মানুষের ফজরের সালাতের হেফাজতের কথা চিন্তা করা, টপিক অনুযায়ী মানুষকে দিন দেওয়ার চেষ্টা করছে মাবুদ, এদেরকে আরো শক্তপোক্ত হওয়ার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত মাবুদ, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের এখনো যে পরিবারে ইসলাম কায়েম করতে পারিনি, অর্থাৎ নারীদের পর্দা করাতে পারিনি, এখনো বাড়ি থেকে বন্ধন তুলতে পারিনি, আল্লাহ গো, তাদের বুককে প্রশস্ততা দান করে, যাতে করে ইসলামিক খিলাফত অন্তত পক্ষে বাড়ির মধ্যে কায়েম করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এখনো যারা আমাদের ছোট ছোট সন্তানগুলোকে
ফজরে মসজিদে না নিয়ে যায়, আল্লাহ আমরা যেন তাদেরকে আগামী দিন থেকে মসজিদে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সেই মন মানসিকতা তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই ভারতবর্ষের বুকে মুসলমান হিসেবে বেঁচে থাকা খুব কঠিন, যে বিষয় আমাদের উপরে বর্তানোর চেষ্টা করছে আল্লাহ, এগুলো যদি আমাদের উপরে গজব হয়, গজব থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আর এগুলো যদি আমাদের উপরে পরীক্ষা হয় মাবুদ, পরীক্ষা থেকে উত্তীর্ণ লাভ করা তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ওয়া জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমরা এতক্ষণ শুনছিলাম দায়িত্বশীল ব্যক্তির করণীয় বা কর্তব্য। সুন্দর করে আমাদের পুরো পয়েন্ট তিনি বুঝালেন। প্রত্যেক ভাই বাবাজিদের কাছে আমার অনুরোধ থাকবে, অন্তত আজকে যে বিষয়টি বা বক্তব্যটি আমরা শুনলাম, অন্তত আমরা গ্রামে গিয়ে এটা আলোচনা করি এবং পাড়াপক্ষে যতটা সম্ভব আমরা এইভাবে নিজের দায়িত্বশীল ব্যক্তিকে তৈরি করি ইনশাআল্লাহ। তারপরে পরে আমি যিনাকে ডাকছি আমাদের হ্যান্ডবিলে, তিনাকে আমরা প্রধান বক্তা হিসেবে রেখেছি। তিনি হচ্ছেন ঝাড়খণ্ড থেকে আগত শাইখুল হাদিস জনাব মাওলানা আবু তাহির হাফিজাহুল্লাহ আসসালাফি। তিনি আসবেন এবং আমাদের মধ্যে যে বিষয়টি তিনি বলবেন সেটা সবচাইতে বেশি বলা যায় অবহেলিত এবং যুবকের মধ্যে গাফিল বা গাফিলতি, সেটা হচ্ছে নামাজ, সালাত, তার বিধান কি এবং নামাজ ছেড়ে দিলেও কি সে মুসলমান থাকে, এই বিষয়ে তিনি বলবেন। তিনাকে সময় দিয়েছি আমরা মোটামুটি 1.5 ঘন্টা। তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তিনি বক্তব্য রাখবেন এবং শেষ আধা ঘন্টা আমরা কিছু প্রশ্নপত্র আপনাদের কাছে লিখিতভাবে গ্রহণ করেছি বা কেউ দেবেন, আমরা ইনশাআল্লাহ তিনার কাছ থেকে যতটা পারবো নেব সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أقيموا الصلاة ولا تكونوا من المشركين. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতামণ্ডলী এবং পর্দার আড়ালের মা খালা ও বোনেরা, আজকে আমার যে বিষয়বস্তু আপনারা হ্যান্ডবিলে দেখে ফেলেছেন, এটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে সালাত, নামাজ। আর নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকে না থাকে না, শেষে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো নামাজটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। শরীয়তে নামাজকে যত গুরুত্ব দেওয়া হয়েছে মানুষ অতই অবহেলা করছে। আপনারা সব হাদিস জানেন, হাদিস জেনে রেখেছেন, সহিহ বুখারীর হাদিস, ইসলামের ভিত 5টি স্তম্ভের উপরে রাখা হয়েছে। তার মধ্যে একটা হলো কি? সালাত, নামাজ। তো 5টা ভিত, 5টা খুঁটি, খাম্বা, এর উপরে একটা ঘর কায়েম আছে।
একটা খুঁটিকে আপনি ভেঙে দিলেন, তো ঘরটা তো খাড়ো থাকবে না, ঘরটা ভেঙে গেল, ভেঙে যাবে কি যাবে না? তো ওই রকম ব্যাপার। ইসলামের ভিত আছে 5টা খুঁটির ওপরে, 5টা খাম্বার ওপরে, 5টা পিলারের ওপরে। একটা আপনি ভেঙে দিলেন, নামাজ পড়লেন না, তো আপনার ইসলাম ভেঙে পড়লো। কিছু বলবেন নাকি? তো ইসলাম গ্রহণ করার পর সব প্রথম হচ্ছে আমল নামাজ পড়া। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। তখন বলছেন যে ইন্নাকা তাতি কওমান আহলা কিতাব, এই মুআয তুমি যাচ্ছ এমন লোকদের কাছে যারা হচ্ছে আহলে কিতাব। আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টান। তো সব প্রথম তাদেরকে ইসলামের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি তোমার কথা মেনে লাই আর ইসলাম গ্রহণ করে লাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ কালিমা পাঠ করে মুসলমান হয়ে যায়। ফাআলিমহুম, তো তাদেরকে জানিয়ে দিবা, ইন্নাল্লাহা ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, যে আল্লাহ তাআলা তাদের উপরে দিন এবং রাত্রে 24 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি তোমার কথা মেনে নেয়, ইসলাম গ্রহণ করার পর নামাজ পড়তে লাগে, সালাত আদায় করতে লাগে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও, ইন্নাল্লাহ ইফতারাজা সাদাকাতা আমওয়ালিহিম, আল্লাহ তাআলা তাদের উপরে তাদের মালের উপরে যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াহিম, তাদের ধনীদের কাছ থেকে যাকাত লওয়া হবে। ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, এবং ফকির মিসকিনকে বন্টন করে দেওয়া হবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? তাদেরকে, ইয়ামানের লোককে সব প্রথম ইসলামের দাওয়াত দিবা। তারা যদি ইসলাম কবুল করে নেয়, তাহলে তাদেরকে নামাজের আদেশ দিবা। ইসলাম গ্রহণ করার পর সব প্রথম কাম হচ্ছে নামাজ আদায় করা, নামাজ পড়া, নামাজ কায়েম করা। কেন ইকামুস সালাত এসছে, আকিমুস সালাত এসছে, নামাজ কায়েম করা। অনেকে বলে যে নামাজ পড়তে তো বলা হয়নি মাওলানা, আর আপনারা নামাজ পড়তে বলছেন। কোরআনে হাদিসে নামাজকে কায়েম করতে বলা হয়েছে, প্রশ্ন করে অনেকে। আর আপনারা কিন্তু নামাজ পড়তে বলছেন, কায়েম করতে বলেন না। তো নামাজ কায়েম আর পড়া দুটাতে পার্থক্য আছে। কায়েম করা মানে খাড়ো আছে, কায়েম মানে খাড়ো করা, এটা খাড়ো আছে। 5 ওয়াক্তের নামাজ পড়বেন তেমনি কায়েম থাকবে, তার মধ্যে 1 ওয়াক্তের ছেড়ে দিলেন তো পড়ে গেল। এই অর্থটা আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কায়েম করার মধ্যে এই অর্থটা পাওয়া যায়। আর নামাজ পড়ো বললে পারে এই অর্থটা পাওয়া যাবে না, একাদক ছেড়ে দিল, নামাজ পড়া হয়ে গেল। তো নামাজ কায়েম করো শব্দ এসছে আকিমুস সালাত বা ইকামুস সালাত, কায়েম করার কথা এসছে। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, তার মধ্যে 1 ওয়াক্ত ছাড়বেন, 1 ওয়াক্ত পড়বেন না, তা হবে না। তো নামাজটা একটা ইবাদত। কত গুরুত্বপূর্ণ ইবাদত আছে যে কিয়ামতের দিন সব প্রথম হিসাব কিতাব হবে ইবাদতের মধ্যে, যাকে বলা হয় আল্লাহর হকের মধ্যে। তখন কিসের হবে? সালাতে, নামাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, কিয়ামতের দিন সব প্রথম হিসাব কিতাব নেওয়া হবে নামাজের। আমলের মধ্যে হিসাব কিতাব কিসের হবে? নামাজের হবে। ফাইন সালাহাত সালাহাল আমালু কুল্লু, যদি নামাজের হিসাব কিতাব সঠিক হয়ে যায়, সমস্ত আমলের হিসাব কিতাব সঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, নামাজের হিসাব কিতাব যদি ফাসেদ হয়ে যায়, ফাসাদাল আমালু কুল্লু,
সমস্ত আমল ফাসেদ হয়ে যাবে। এবার ফাসেদ কাকে বলে এটা ভালো করে বুঝবেন। ফাসেদ এখানে কি শব্দ এলো, যে কিয়ামতের দিন নামাজের হিসাব কিতাব দিতে পারলেন সঠিকভাবে, তো যত আমল আছে যাকাত, রোজা আর অন্যান্য যত আমল আছে সমস্ত আমলের হিসাব কিতাব সঠিকভাবে দিতে পারবেন। আর নামাজের হিসাব কিতাব ফাসেদ হয়ে গেল, মানে ভালোভাবে দিতে পারলেন না আপনি, তো ফাসাদাল আমালু কুল্লু, সমস্ত আমল ফাসেদ হয়ে যাবে। এবার দেখেন ফাসেদ মানে কি। নামাজ তো পড়ছেন, জোহরের নামাজ 4 রাকাত কিনা, ভালো করে বুঝবেন কথাটা, ফাসেদের অর্থ বুঝিয়ে দিছি আমি। 4 রাকাত জোহরের নামাজ আছে, 2 রাকাত হয়েছে পড়া, দিয়ে আপনার উজু ভেঙে গেল। এবার কি করবেন, নামাজ ছেড়ে আসতে হবে, মানে উজু ভাঙা অবস্থায় নামাজ হবে না, নামাজ ছেড়ে চলে এলেন, উজু করলেন, উজু করার পর যে নামাজ ধরলেন, এবার কোনখান থেকে শুরু করবেন? আপনারা তো নামাজ পড়ছেন, কোনদিন এরকম হয়েছে? হয়নি মনে হয়। হয়ে যায় তো কোনখান থেকে শুরু করবেন জানেন? আপনারা জানেন কেউ? কোনখান থেকে শুরু করবেন? 2 রাকাত নামাজ পড়েছিলেন, দিয়ে আপনার উজু ভেঙে গেছে, বাইরে চলে এলেন, উজু করলেন, যে দেখছেন যে ইমাম 4র্থ রাকাতে আছে, 1 রাকাত পেলেন, ইমামের সালাম ফেরার পর কয় রাকাত পড়বেন জানেন না কেউ? এখন আপনাকে আর 3 রাকাত পড়তে হবে। আগে যে যেটা পড়েছিলেন, 2 রাকাত পড়ে গেছিলেন উজু ভাঙার আগে, 2 রাকাত পড়েছিলেন, ওটা ফাসেদ হয়ে গেছে, মানে ওয়াকেজু, আর কাজ দিবে না। ফাসেদ মানে ওয়াকেজু, আর কাজ দিবে না। আগেকার 2 রাকাত যেটা, ওটা আর কাজ দিবে না আপনার, ফাসেদ হয়ে গেছে, ওয়াকেজু হয়ে গেছে। এখন নতুন ভাবে পড়তে হবে, এটা হলো সঠিক মাসলা। অবশ্য 2 রকম মতামত আছে এই সম্পর্কে। একটা মতামত আছে যে ফালিয়াবনি আলা সলাতিহি, আগে 2 রাকাত পড়েছিল, ও 2 রাকাত গণ্য করে 3য় 4র্থ রাকাত পড়ে। এটা মানে এটা হাদিস জয়ীফ হাদিস, এই হাদিসটা জয়ীফ। তো সহি হাদিস কি, ফালিয়ুইদিস সালাত, নামাজ আবার নতুন ভাবে পড়তে হবে আপনাকে। তো ইমাম যদি সালাম ফিরে দিয়েছে নতুন ভাবে পড়বেন, সালাম না ফিরেছে তো 1 রাকাত পেলেন, আবার ইমামের সালাম ফেরার পর 3 রাকাত পড়বেন। আগেকার নামাজগুলো ফাসেদ হয়ে গেছে, ফাসেদ মানে ওয়াকেজু। তো কিয়ামতের দিন, এবার হাদিসটা বুঝেন, কিয়ামতের দিন নামাজের হিসাব কিতাব দিতে পারলেন না, জাকাতের নেকি ধরা আছে, রোজার নেকি ধরা আছে, আরো অন্যান্য আমলের নেকি ধরা আছে, কোনো কাজ দিবে না। এই যে দেখেন নামাজটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের হিসাব দিতে পারলেন না, সব বেকার হয়ে গেল। রাখা আছে